তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফোনের মধ্যে অর্থাৎ তোমাদের গুগল বা ক্রোমের যে হিস্টোরিগুলো রয়েছে, সার্চ হিস্টোরিগুলো, সেগুলো তোমরা কিভাবে এক ক্লিকে ডিলিট করবে। এবং শুধু এক ক্লিকে ডিলিট নয়, তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা পার্মানেন্টলি ডিলিট করে দিবে তোমাদের সার্চ হিস্টোরিগুলোকে, যেন আর তোমাদের সেখানে আর সেভ না থাকে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে তোমাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে তোমরা ওপেন করে নিয়ে নেবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার কিন্তু ক্রোম ব্রাউজার, এটাকে আমি ওপেন করে নিয়ে নিচ্ছি। তো তুমি তোমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নেবে। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এবার তোমরা দেখতে পারবে উপরের দিকে 3 ডট দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা হিস্টোরিতে চলে যাবে। এই যে হিস্টোরি বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে ক্লিক করো, তো তোমরা যদি হিস্টোরি অপশনে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা যা যা সার্চ করেছিলে সবগুলো কিন্তু এখানে শো করাবে। এই যে দেখতে পাচ্ছ, তুমি যা যা সার্চ করেছিলে সবগুলো কিন্তু এখানে তোমাদের এভাবে শো করাবে। তো এগুলোকে তুমি কিন্তু একটা একটা করে ডিলিট করতে পারো, এই সবগুলোকে। আর তুমি যা যা সার্চ করেছিলে এই সবগুলোকে কীভাবে তুমি একেবারে ডিলিট করবে সব কিছুই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো তুমি কিন্তু এগুলোকে একটা একটা করে এই যে পাশে যে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু তুমি ডিলিট করতে পারো। যেমন আমি একটা তোমাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই সবগুলোকে কিভাবে তোমরা এক ক্লিকে ডিলিট করবে। তো তার জন্য তোমরা কি করবে, দেখো উপরের দিকে দেখতে পারবে এটি কিন্তু লেখা দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে লেখা রয়েছে যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা। তো তুমি কি করবে, জাস্ট এই ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে ক্লিক করে দিয়ে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা যে দেখতে পাচ্ছ এই যে প্রথম যে 3টি অপশন যে দেওয়া রয়েছে, অর্থাৎ আমার এখানে যে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এই প্রথম 3টি অপশন তোমাদের কিন্তু এগুলোকে অন করতে হবে। তো তোমাদের হয়তো এগুলো অফ থাকবে, তো তোমরা কি করবে, এই যে পাশে যে দেখতে পাচ্ছ টিক চিহ্ন হয়ে আছে, অর্থাৎ এগুলোকে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে। তো এই 3টিকে তোমরা সবার প্রথমে অন করবে। দেন অন করে নেওয়ার পর তোমাদেরকে আরেকটা এখানে কাজ করতে হবে। এই যে উপরে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে অল টাইম। তো তোমাদের এখানে কিন্তু অন্য থাকতে পারে। তো তোমরা কি করবে, এই যে পাশে যে দেখতে পারবে এখানে একটি অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কি করবে, এই যে জাস্ট এই যে অ্যারো চিহ্নের এখানে তোমরা একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এবার তোমরা যে দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে এই যে লাস্ট আওয়ার। লাস্ট আওয়ার মানে হচ্ছে যে লাস্ট 1 ঘন্টায় তুমি যা যা সার্চ করেছিলে তার হিস্টোরি যদি ডিলিট করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। দেন লাস্ট 24 আওয়ার অর্থাৎ লাস্ট 24 ঘন্টা হিস্টোরি ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করবে। দেন রয়েছে লাস্ট 7 ডেজ অর্থাৎ লাস্ট 7 দিন, এবং লাস্ট 4 উইকস অর্থাৎ 4 সপ্তাহ মানে হচ্ছে লাস্ট 28 দিনের হিস্টোরি ডিলিট করতে চাইলে সেখানে ক্লিক করবে। দেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে, তোমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছ সবার নিচে রয়েছে অল টাইম, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে, তুমি যা যা এতদিন সার্চ করেছিলে সবগুলো কিন্তু তোমাদের সার্চ হিস্টোরি এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। তো তোমরা এই যে অল টাইম সিলেক্ট করে নিয়ে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অল টাইম থাকতে হবে। আর এবার তোমরা কি করবে, নিচে দেখতে পারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে তোমরা এখানে দেখতে পারবে যে ক্লিয়ার ডেটা বলে একটি অপশন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো ক্লিয়ার ডেটার এখানে যদি তুমি ক্লিক করো, এবার তোমরা দেখতে পারবে এখানে ক্লিয়ার বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের যে হিস্ট্রিগুলো রয়েছে সার্চ হিস্ট্রিগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটু আগে কিন্তু সার্চ হিস্ট্রিগুলো রয়েছে, এখন কিন্তু সবগুলো ডিলিট হয়ে গেছে। তো আমি ব্যাক হয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি এবার তোমাদেরকে আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি। 3 ডটে আমি ক্লিক করলাম। দেন আমি যদি এখান থেকে হিস্টোরিতে যাই, তো হিস্টোরি দেখলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছু কিন্তু শো করাচ্ছে না। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে তো তোমরা ডিলিট করে ফেললে, এছাড়াও কিন্তু গুগলে আরেকটা জায়গায় তোমাদের হিস্টোরিগুলো সেভ হয়ে থাকে। তো সেটাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই পেজে যখন তোমরা চলে আসবে, এবার তোমরা যদি নিচে স্ক্রল করো, এই পেজে আসার পর সবার নিচে দেখবে এখানে একটি অপশন দেওয়া হচ্ছে, এখানে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর সার্চ হিস্টোরি বলে একটি অপশন দেখাচ্ছে, তোমরা এখানে ক্লিক করবে। তো সার্চ হিস্টোরি এখানে তোমরা একবার ক্লিক করে দিয়ে দিলে, দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। দেখো এবার তোমাদেরকে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখো তুমি এখানে দেখতে পারবে যে তুমি যা যা সার্চ করেছিলে সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তুমি যা যা সার্চ করেছিলে সবগুলো কিন্তু এখানে শো করাচ্ছে। তো এগুলোকেও তুমি কিন্তু এই যে পাশে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে অর্থাৎ ক্রস চিহ্নগুলো রয়েছে, তুমি কিন্তু এখানে ক্লিক করে এগুলোকে ডিলিট করতে পারো।
কিন্তু তোমাদেরকে আমি এই যে পাশের ক্রস চিহ্নতে ক্লিক করে ডিলিট করার দেখাবো না, তোমাদেরকে আমি এক ক্লিকে কীভাবে ডিলিট করবে সবগুলোকে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তোমরা তার জন্য কি করবে, এই যে এই ক্রস চিহ্নতে কিন্তু তোমরা ক্লিক করবে না, তোমরা দেখতে পারবে উপরে ডিলিট বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা কি করবে এই ডিলিট অপশানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ডিলিট অল টাইম বলে একটা অপশান দেখা যাচ্ছে, তোমরা কি করবে জাস্ট এই ডিলিট অল টাইমের এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা এখান থেকে নিচে দেখতে পারবে ডিলিট বলে একটা অপশান দেওয়া রয়েছে, তোমরা কি করবে এই যে ডিলিট অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে জাস্ট বেরিয়ে আসবে, উপরে এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা একটু আগে কিন্তু হিস্টোরিগুলো দেখতে পেয়েছিলে কি কি সার্চ করেছিলে, আর এখন কিন্তু এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, এবার তোমরা যদি চাও যে তোমরা যা কিছু সার্চ করবে সেগুলো যেন সেভ হয়ে না থাকে, অর্থাৎ এখানে যেন আর সেভ হয়ে না থাকে যে তোমরা কী কী সার্চ করেছো, তো তার জন্য তোমরা কি করবে পার্মানেন্টলি সারা জীবনের মতো তুমি যা যা সার্চ করবে কোনো কিছু কিন্তু এখানে শো করাবে না, অর্থাৎ সেভ হয়ে থাকবে না। তার জন্য তোমরা কি করবে, দেখো উপরে একটি লেখা রয়েছে যে সেভিং টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা এখানে দেখতে পারবে এখানে অন অপশন রয়েছে আর এখানে টার্ন অফ অপশন রয়েছে, তো তোমরা কি করবে এই টার্ন অফ এখানে তোমরা ক্লিক করবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি বলে একটি লেখা রয়েছে, তো তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে তোমরা কি করবে এই যে উপরে দেখতে পারবে এইদিকে ক্রস চিহ্ন একটি দেওয়া রয়েছে, তোমরা কি করবে জাস্ট এখান থেকে তোমরা একবার বেরিয়ে আসবে। তো আবার তোমরা কি করবে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে আবার কিন্তু এখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তো বন্ধুরা তোমরা কি করবে এই জায়গায় কিন্তু তোমাদের টার্ন অফ থাকতে হবে এবং এখানে টার্ন অন থাকতে হবে, তোমরা এরকম করে নেবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, ঠিক এরকমটা তোমাদের থাকতে হবে দুই জায়গায়। তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমরা তো বিশ্বাস করবে না। মনে করো আমি এখান থেকে বেরিয়ে আসলাম, এবার যদি আমি কোনো কিছু যদি এখানে সার্চ করি তারপরে তোমাদেরকে দেখাবো যে সেখানে শো করায় কি না। যে মনে করো আমি এখানে সার্চ করলাম যে রিমুভ বিজি লিখে যদি আমি সার্চ করি, দাঁড়াও একটা ওয়েবসাইটে ঢুকেই আমি। তো বন্ধুরা আমি সার্চ তো করেছি, এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো। দেখো এখান থেকে যখন আমি বেরিয়ে আসলাম সার্চ করার পর, এবার যদি আমি এই সেটিং অপশনে যদি আমি ক্লিক করি, এইবার আমি এই সেটিং অপশনে ক্লিক করলাম, দেন সার্চ হিস্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমি যদি এবার স্ক্রল করি নিচে, তাহলে দেখতে পাচ্ছ এখানে নো অ্যাক্টিভিটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ নো অ্যাক্টিভিটি। আর আগে কিন্তু তোমরা যা যা সার্চ করেছিলে সেগুলো কিন্তু এখানে শো করাচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু আর এখানে শো করাচ্ছে না, অর্থাৎ চিরকালের মতো কিন্তু ডিলিট হয়ে থাকবে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা এই যে থ্রি ডটে যদি তোমরা ক্লিক করো, এই যে উপরে যে দেখতে পাচ্ছ থ্রি ডট, এখানে যদি তোমরা ক্লিক করো, এখানে ক্লিক করে তোমরা যদি হিস্টোরিতে যাও, এখানকার হিস্টোরি কিন্তু তোমরা কিন্তু সারা জীবনের মতো ডিলিট করতে পারবে না, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের হিস্টোরি অলরেডি কিন্তু আবার কিন্তু চলে আসবে। তো তোমাদেরকে এটা মানে ওইখানে যেমন পার্মানেন্টলি ডিলিট করে রাখা যায়, এখানে কিন্তু সেরকম করে ডিলিট করে রাখা যায় না। তো তোমরা কি করবে জাস্ট যদি তোমার মোবাইল কেউ নিতে চায় বা কারো হাতে দেওয়ার আগে তুমি কি করবে এই যে উপরে যে দেখতে পাচ্ছ ক্লিয়ার ব্রাউজিং ডেটা, তুমি এখানে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করে এই যে ক্লিয়ার ডেটার এখানে ক্লিক করে দিয়ে দেন ক্লিয়ার করে দেবে, তাহলে কিন্তু তোমাদের মোবাইল কিন্তু পুরোপুরি সুরক্ষিত হয়ে থাকবে। তো বন্ধুরা এটাই ছিল তোমাদেরকে বলার। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা তোমার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।